আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পৃথিবীর যে প্রান্তে বসে আমাদেরকে দেখছেন, আজকের এই লাইভ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসরে পৃথিবীর সকল অভিভাবক এবং যারা আজকের অনুষ্ঠানে যোগ দিতে চান, তারা স্ক্রিনে যে নাম্বারটি উঠেছে সেই নাম্বার আপনারা কল করবেন এবং আপনাদের বাচ্চারা কি পারে আমরা সেটা বুঝতে চাই। এটা একটা সুন্দর প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রামে আমরা চাই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা আমাদের বাংলা ভাষাভাষী সকল বাচ্চারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সে হোক আমেরিকায়, হোক অস্ট্রেলিয়ায়, হোক লন্ডনে। বাংলাদেশের প্রান্তে প্রান্তে সুস্থ সংস্কৃতিকে যারা ভালোবাসেন, প্যান ভিশনের এই অনুষ্ঠানে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, আজকে যারা আমাদের স্টুডিওতে এসছে, আমাদের মাঝে 4টা চেয়ার থাকবে। আশা করছি প্রতি অনুষ্ঠানে এরকম 4টা চেয়ারে 4জন শিল্পী থাকবে। এই আসরে 4জন শিল্পী ইনশাল্লাহ আমরা সিলেক্ট করে এনেছি এবং তারা গান শিখে, টুনটুনি আসরে গান শিখে, এবং যারা শিখতে চায় তাদেরকেও স্বাগতম। যারা শিখতে চান ইনশাল্লাহ প্যান ভিশনে যোগাযোগ রাখবেন, আমাদের টুনটুনি আসরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা দূর থেকে অংশগ্রহণ করতে চান ফোনের মাধ্যমে ইনশাল্লাহ। তো আমি আবারও বলছি, আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ইনশাল্লাহ এই নাম্বারে আপনারা কল করুন। আপনাদের বাচ্চাদের প্রতিভা আমরা জানতে চাই এবং তাদেরকে উৎসাহিত করতে চাই সংস্কৃতির ক্ষেত্রে। প্যান ভিশন এটাই চায় যে আমাদের বাচ্চারা আগামীর ভবিষ্যতেরা যেন সুস্থ ধারায় তার অংশ নিয়ে তারা যেন এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, শুরু করছি আমরা আজকে, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখবেন তারা কল করবেন। আমরা চেষ্টা করব প্রত্যেককে যতটুকু সম্ভব আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর আমরা চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা কথা বাড়িয়ে নয়, আজকে আমরা পরম শ্রদ্ধা কবি মথন মল্লিকের লেখা এবং আমার সুর করা একটি গান, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। অর্থাৎ ভালো কাজের পাল্লা দিতে হবে। সব কাজ ভালো কাজের পাল্লা দিয়ে আমাদের বড় হতে হয়। আমাদের শিশুরা যেন সকল ভালো কাজ পাল্লা দিয়ে করে, কবি মথন মল্লিক সেই কথাই লিখেছেন। তাহলে আমি একটু গানটা গাই এবং আপনারা শুনে নেব। আমাদের বাচ্চারাও এই গান শিখে, আমরা তাদের কণ্ঠে গানটা শুনবো ইনশাল্লাহ। তবে আমি তার আগে গানটা পরিবেশন করছি। এটা হচ্ছে আমাদের গান। এই গানটা আমরা ক্লাসে অনেকেই গানটা জানেন, কারণ এই গানটা আমাদের চ্যানেলেও আছে। তো আমরা এই গানটা যদি কেউ জানেন অথবা কোনো বাচ্চা যদি তাদের শখ করে যদি তারা গান শোনাতে চায়, আমরা এই প্রোগ্রামে তাদের গান নেব এবং তাদের গান শুনবো এবং তাদের গান ভুল হলে আমরা ধরিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের ছোট্ট মনিদের কণ্ঠে এবার আমরা একসঙ্গে গানটা ধরবো ইনশাল্লাহ। 1 2 3 গো। সব কাজে চাই প্রতিযোগিতা,
সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, আবার সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। কে পারবে? কে পারবা? হ্যাঁ তুমি বলো, তোমার নাম বলো। আমার নাম জারিফ আব্দুল্লাহ। জারিফ আব্দুল্লাহ, হ্যাঁ জারিফ আব্দুল্লাহ বলো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। সবাই মাশাআল্লাহ বলো। এই যে জারিফ আব্দুল্লাহ গলা ছেড়ে গান গেয়েছে, তাই না? এটা জারিফ যদি বারবার চেষ্টা করে আরো সুন্দর হবে না? জি। এরকম করে সুন্দরকে কে বলবে? মার্জিয়া বলতে পারবা? সব কাজে প্রতিযোগিতা বলো তো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হয় আল্লাহ। সব কাজে চাই পাল্লা। দেখো, পাল্লা দিয়ে কাজ করলেই, পাল্লা দিয়ে কাজ করলেই বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। কে পারবে পরে? তুমি বলো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। আরো প্র্যাকটিস করলে আরো ভালো, তাই না মার্জিয়া? আচ্ছা এবার কে বলবে? হ্যাঁ তোমার কি নাম জানো? নামটা বলো। হ্যাঁ একটু ফোনটা নাও। এবার বলো। আমার নাম আবরার মাহমুদ। বলো। আমার নাম আবরার মাহমুদ। হ্যাঁ তুমি একটু শোনাও তো দেখি আবরার। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখে একজন ফোন করেছে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমি জান্নাতুল মাওয়া বলছি। জান্নাতুল মাওয়া, বাজার থেকে। কক্সবাজার থেকে। আচ্ছা আমাদের সব কাজে প্রতিযোগিতা, তুমি কি গানটা পারো? জি। আচ্ছা তাহলে তুমি একটু শোনাও তো দেখি। তুমি একটু শোনাও তো দেখি। বলো বলো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সব কাজে চাই পাল্লা। ভেরি গুড মাওয়া, তোমার গান অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। এই যে গানটা কত গিয়ে কে লিখেছে তুমি কি বলতে পারবা? গানটা কে লিখেছেন? গানটা লিখেছেন কবি মথুন মল্লিক। তোমাকে অনেক ধন্যবাদ মাওয়া, আমাদের সঙ্গে থাকবা ইনশাল্লাহ, আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে তুমি থাকো ইনশাল্লাহ। তুমি অনেক ভালো শিল্পী, এটা আমরা জানি। জান্নাতুল মাওয়া খুব ভালো শিল্পী, আল্লাহ তাকে আরও বেশি মানে মাশহুর বান্দা বানাক, দোয়া করি তোমার জন্য। ধন্যবাদ জান্নাতুল মাওয়াকে।
মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা জান্নাতুল মাওয়ার কাছে শুনলাম এ মানে গড গিফট, মানে কণ্ঠ হলো কি যে আল্লাহ যদি দেয় তাহলে আমরা বেশি ভালো শুনি, তাই না? গানটা শুনতে বেশি মজা পাই। আর আল্লাহর কাছে চাইতে হবে। আমি পৃথিবীর সকল বাচ্চাদের বলতে চাই যে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। কণ্ঠ নিয়ামত, এই নিয়ামতটা এই যেমন আমাদের আবরার খুবই ছোট, ওর এখনও দাঁত হয়তো অনেকগুলো পরেই নেই, তারপর ওর আম্মু ওর আব্বু ভীষণ চেষ্টা করে। এই যে মার্জিয়া, তারপরে তোমরা যারা ছোট মনিরা আছো, তোমাদের আব্বু আম্মুর জন্য আমরা দোয়া করি যে তারা অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসে, তোমাদের গান শেখায়। আরেকটা ফোন আসছে, একটু শুনি। আসসালামু আলাইকুম, কোত্থেকে বলছেন, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, আমি ঢাকা থেকে বলছি আব্দুল্লাহ, ভালো আছেন? আব্দুল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে। এখানে আপনার টুনটুনিদের আসরে বাচ্চা ভর্তি করতে হলে প্রসেসটা কি? আপনি আমার নাম্বার থাকলে ফোন দিবেন ইনশাল্লাহ, আর আমার নাম্বার আছে প্যানভিশন, ফোন দিবেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা নিয়ে নেন, আর আমার নাম্বার এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ, অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ধন্যবাদ। মাশাল্লাহ। আর আপনাদের বাচ্চা থাকলে ওরাও অংশগ্রহণ করবে। এই যে আমরা কিন্তু সরাসরি এমন একটা অংশগ্রহণ মানে আমি চাই যে আমাদের সকল বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের বাচ্চারা আছে তারা আমাদের এই অনুষ্ঠানে সব সময় তারা মানে যোগ দিবে এবং তারা আমাদের গান শোনাবে। যদি তারা কাছে না আসতে পারে তারা দূরে থেকে গান শোনাবে ইনশাল্লাহ। আর এটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, সুতরাং এটা মনে করি সবার জন্য উন্মুক্ত ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তো আমি আবার আসছি আবরারের কাছে। আমি আবার তোমার কাছে একটু শুনিতে দেখি, সব কাজে প্রতিযোগিতা বল। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এবার আমরা সবাই একসঙ্গে 1 2 3 গো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, আবার সব কাজে চাই প্রতিযোগিতা, সব
ছেড়ে উজান গাঙে, উজান গাঙে, গাঙে কি হবে? গাঙে গাঙে না গানে? গাঙে গাঙে। উজান গাঙে পাল্লা যেমন, উজান গাঙে পাল্লা যেমন, যায় দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। ঠিক আছে না? আচ্ছা, তো গলা ছেড়ে মার্জিয়া ভালো বলেছে, এর চেয়েও সুন্দর করে কে বলবে? আচ্ছা, আবরার বলতে চাই। আবরা বলো তো। আবরার সব না, কাজে পড়তে লিখতে। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য উজান গানে পাল্লা যেমন, উজান গানে পাল্লা যেমন, যায় দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ। এই যে গলা ছেড়ে বলেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ। গলা কিন্তু গান মানেই গলা ছাড়তে হবে। গান মানে কি? গলা ছাড়তে হবে। এবং প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে আবরার খুবই ছোট, মানে একেবারেই ছোট। সে মানে এখনো হয়তো স্কুলেই ভর্তি হয়নি, খুবই ছোট মানুষ। তারপরে সে তার আম্মু, তার আব্বু তার প্রতিভাকে মূল্যায়ন করছে। আমাদের দেশে অসংখ্য প্রতিভা এরকম আছে যারা হারিয়ে যায়। দর্শক, আমার উদ্দেশ্য কিন্তু একটাই, আজকের এই টুনটুনি ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনি আসরের উদ্দেশ্য একটাই, যে আমাদের বাচ্চারা তারা গান শিখবে এবং যখন তারা বড় হবে, এমন তো হতে পারে যে তারা একজন বড় আলেমী দ্বীন হলো, আলেমী দ্বীন হলো, তারা মানুষের দায়ীল আল্লাহ হলো। এই যে শিল্পীগুলো, এই শিল্পীগুলো একসময় মানুষের মাঝে সুন্দর সুরেলা কণ্ঠে মানুষকে মুগ্ধ করবে। এবং তারা সুরটা কিন্তু আসলে আল্লাহর নিয়ামত, এটা সবাই পায় না বন্ধুরা। এবং আপনারা মনে রাখতে হবে যে সুরের ক্ষেত্রে যদি আপনারা যদি মানে কোনো বাচ্চা পারে অথচ আপনারা অবহেলা করছেন, তাহলে কিন্তু প্রত্যেক বাবা মাকেও পাকড়াও করা হবে। কারণ এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না। হয়তো আপনার বাচ্চা কাচ্চা গড গিফট পেয়ে গিয়েছে, সেই জন্য আপনার পরিশ্রম বেশি করতে হবে। এই সন্তানকে মানে ভর্তি করিয়ে দিয়ে তার সুর শেখাতে হবে। সেটা হোক তেলাওয়াত, হোক ইসলামী সঙ্গীত, যেটাই হোক না কেন, যে যেই যোগ্যতায় এগিয়ে যাবে তাকে সেই যোগ্যতায় এগিয়ে দেওয়া উচিত। এজন্য আমি আমার এই আজকের অনুষ্ঠানে আমি প্যান ভিশনকে ধন্যবাদ দিই যে আজকে আমাদেরকে প্যান ভিশন যে অনুষ্ঠান করছে, এদের একটাই উদ্দেশ্য, এই সংস্কৃতি এগিয়ে যাক। কোন সংস্কৃতি? কোরআনের সংস্কৃতি। আর আমাদের উদ্দেশ্য এই দেশটাকে সুন্দর করে আমরা গড়তে চাই। আমাদের সুরগুলো আমাদের দেশের জন্য কল্যাণের হবে, আমাদের সুরগুলো আমাদের মানবতার মুক্তির জন্য হবে। এটা আমাদের মেইন উদ্দেশ্য। তো বন্ধুরা, আমাদের তো আসলে আমরা লাইভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লাইভে আমরা আজকে ফার্স্ট এই 4 জন করে শিল্পী প্রতি লাইভে আমরা থাকবে। তো আমাদের এখন সময় হলো ছোট্ট একটা বিরতির। আশা করি বিরতির পর আবার আমরা ফিরে আসব। সবাইকে বিরতির পরে আবার আসার জন্য আহ্বান করছি। ছোট্ট একটা বিরতি আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের 4 জন বন্ধু আছেন, তারা আমাদের সাথে গান শিখছেন। এবং আপনারা যারা ফোনে অংশ নিতে চান এবং আমাদের সরাসরি ক্লাসে অংশ নিতে চাবেন, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের ফোন করুন এবং আপনাদের গান শোনান। আশা করি আমাদের এই গানের সঙ্গেও থাকবেন। যদি এমন কোনো প্রতিভাবান বাচ্চা থাকেন যারা আমাদেরকে শোনাতে চান, হয়তো বাচ্চা খুব মানে তারা চায় যে আমি একটু গান পারি স্যার, আমি শোনাবো, অবশ্যই ফোন দিলে ইনশাআল্লাহ আমরা শুনবো। আমাদের প্যান ভিশনের আজকের এই প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ, আমরা নতুন করে আমাদের এই প্রোগ্রামটা আমরা মানে উদ্যোগ নিয়েছি যে আমরা সকল মানুষের জন্যই, সকল শিশুদের জন্য এটা অংশগ্রহণমূলক একটা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমরা এরকম চিন্তা করছিলাম, আল্লাহ আমাদের কবুল করেছেন। আজকে থেকে শুরু করলাম আপনাদের মানে এই পৃথিবীময় এই প্রোগ্রাম প্যান ভিশন আপনার জন্য উন্মুক্ত করেছে।
আর আমি মশিউর রহমান আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ প্রতি শনিবার সন্ধ্যা 7:30টায় হাজির হব ইনশাআল্লাহ। যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ, মিস করব না ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে গানটা শিখছিলাম সেই গানটা কবি মথন মল্লিকের লেখা এবং আমার সুর করা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা। তো ঠিক আছে, আমরা আবারও আমাদের বন্ধুদের কাছে চলে যাই। মার্জিয়া শোনাবে এবার পড়তে লিখতে প্রতিযোগিতা। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হওয়ার জন্য খেলাই ধুলাই প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হওয়ার জন্য খেলাই ধুলাই প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য উজান গানে পাল্লা যেমন, উজান গানে পাল্লা যেমন, যাই নিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। আমু উজান গাঙে পাল্লা যেমন, উজান গাঙে পাল্লা যেমন, ছাই দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। ওকে, উজান গাঙে। এরপর কোন বন্ধু বলবে? তোমার নাম কি জানো আম্মু? হাফসা। হাফসা কি পারবা পড়তে লিখতে প্রতিযোগিতা? বলো তো। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ সবার জন্য খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য উজান গাঙ্গে পাল্লা যেমন, উজান গাঙ্গে পাল্লা যেমন, যাই দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। আলহামদুলিল্লাহ, আরো সুন্দর হবে, তাই না আম্মু? জারিফ একটু শোনাও তো। জারিফ পড়তে লিখতে গলা ছেড়ে। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ সবার জন্য খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ সবার জন্য খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ রবার জন্য উজান গাঙে পাল্লা যেমন, উজান গাঙে পাল্লা যেমন, যাই দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ। এই যে গলা ছেড়ে বলছো, আরো যদি বারবার করে প্র্যাকটিস করো, বাসায় গিয়ে যদি এটা বারবার প্র্যাকটিস হয় তাহলে কি হবে? ভালো হবে না? অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, আমাদের এই যে আমরা প্র্যাকটিস করছি, এটাই হলো গানের মূল ব্যাপার, হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। গানের সুর যদি আমরা বারবার চর্চা করি তাহলে কণ্ঠে গেঁথে যাবে, এবং আমরা যখন পরিবেশন করব আমরা ইজিলি আমাদের বাচ্চারা তখন পরিবেশন করতে পারবে। অর্থাৎ গান কিন্তু আমরা ছোটোবেলায় আমরা যখন গান শিখতাম, প্রত্যেক সময় আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমরা গান শিখতাম। আমরা কাপড় চোপড় ধুই তখন আমরা গুনগুন করি, তাই না? গান গাইতে হবে সব সময়। রাস্তায় যাওয়ার সময় আমাদের পথে আমরা সাবধানে চলবো, কিন্তু যখন আমরা রিক্সায় বসে থাকবো তখন গুনগুন করব। মানে সুরের মধ্যে আমরা খেলবো। সুরের মধ্যে খেলতে খেলতে একজন ভালো শিল্পী হওয়া যায়। তো আমরা আবার সবাই মিলে একসঙ্গে ধরি পড়তে লিখতে প্রতিযোগিতা। একসঙ্গে 1 2 3 গো।
কে পারবে যখন যেখানে? যখন যেখানে, হ্যাঁ তুমি বলো। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। পাল্লা আসলে জয়ের প্রতীক, পাল্লা আসলে জয়ের প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা, সব কাজে চাই পাল্লা। জোরে মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এত আসতে বলা হবে, জোরে বলতে হবে। আমি খুবই খুশি হয়েছি যে প্রিয় দর্শক লক্ষ্য করছেন যে জারিফ গলা ছেড়ে গান গায়। আসলে এই যে চারজন আমরা যে আজকে মানে বেছে এনেছি, এরা কিন্তু ভবিষ্যতের ভালো শিল্পী হবে ইনশাল্লাহ। আমরা চাই এই যে অল্প অল্প করে মুখ থেকে বেরোচ্ছে আবরারের, এই আবরা একদিন বড় শিল্পী হবে ইনশাল্লাহ। এরপরে এই যে আমাদের মার্জিয়া, এই যে হাফসা, এরা সবাই একদিন ভালো শিল্পী হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু জায়মানুরের কথা ভুলে যাই না। জায়মানুর একসময় ছোট্ট ছিলেন, এই যে হাফসা মার্জিয়ার মতন। জায়মানুর এখন এত ভালো শিল্পী যে বিশ্বময় জায়মানুরকে চিনে। প্যান ভিশনের প্রচুর প্রোগ্রামে জায়মানুর গান গেয়েছে। আমরা তো শত শত জায়মানুর চাই। জায়মানুর গান ভালোবাসো? হ্যাঁ, এই জায়মানুরের গান ভালোবাসে আমাদের শিশুরা। তার মানে কি, আমাদের এখান থেকেই আমাদের টুনটুনি আসে প্রথম এপিসোডে আপনারা লক্ষ্য করবেন জায়মানুর খুব ছোট্ট, মানে তখন দাঁত নাই জায়মানুরের। প্রথম এপিসোডে জায়মানুর, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, জায়মানুর বলেছিল। সেই জায়মানুর কিন্তু আল্লাহ তাকে প্রকাশ ঘটিয়ে দিয়েছেন পৃথিবীময়। আল্লাহ যাকে ইচ্ছে তাকেই দেন, তবে চেষ্টা করতে হবে। আপনি বিশ্বাস করেন দর্শক, আপনারা আমাদের আজকের অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যই এরকম শত শত জায়মানুর তৈরি হোক। এই যে মার্জিয়ার একদিন জায়মানুর হয়ে যাবে ইনশাল্লাহ, এই যে আবরার, এই যে জারিফ, এরাই একদিন ইনশাল্লাহ আমাদের বড় শিল্পী হবে। এরা একদিন তারেক মুনার হবে, সাইফুল্লাহ মনসুর হবে ইনশাল্লাহ। তো আমরা আজকের এই অনুষ্ঠান ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনি আসর, আমরা সবাইকেই এই অনুষ্ঠানে আমরা সবসময় বলবো যে আপনারা এই অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো, এবং 4টা সিট যারা অংশগ্রহণ করবেন তারা ফোন দিবেন আমাদেরকে। ফোন দিলে আমরা বেছে বেছে আমরা এখানে আনবো, এবং আমাদের আসর আছে, টুনটুনিদের আসর, সেখানে যোগ দেবেন ইনশাল্লাহ। আমি গান শেখাই, আমি সেখানে আপনার সন্তানকে গড়ার ক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব। এবং আপনারা অনেক বাচ্চারা, আমি দেখেছি যে অনেক বাচ্চারা গান শোনাতে চায় কিন্তু স্কোপ পায় না। সেই স্কোপের জায়গাটা আজকের অনুষ্ঠান ইনশাল্লাহ। যদিও আমরা আজকে ব্যাপক প্রচার করি নাই, কিন্তু আশা করি আজকের এই অনুষ্ঠানটা যেহেতু শুরু করলাম, এই অনুষ্ঠান ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি জমবে, জমকার অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। তো আমাদের এই সন্তানরাই সবারে প্রতি শনিবার সন্ধ্যা 7:30 আমাদের লাইভ শুরু হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো ঠিক আছে, তাহলে আমরা আবার প্রোগ্রামে ফিরে যাচ্ছি। হাফসা, যখন যেখানে থাকবো সেখানে পারবা? হ্যাঁ, তাহলে মার্জিয়া পারবা? যখন যেখানে একটু শোনাও। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। পাল্লা আসুরে জয়ের প্রতীক, পাল্লা আসুরে জয়ের প্রতীক, বিজয়ী দাড়ি পাল্লা, সব কাজে চাই পাল্লা। আমি দেখো, পাল্লা আসলে জয়ের প্রতীক, জয়ের প্রতীক, প্রতীক, হ্যাঁ, পাল্লা আসলে জয়ের প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা, সব কাজে চাই পাল্লা। ওকে, এরপর আবরার বলবে যখন যেখানে
পারবা? আচ্ছা তুমি বলো তাহলে ইকরার। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্যে পাল্লা দিয়েই গড়ব। পাল্লা আসলে জয়ের প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা, সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছো কিংবা আরও সামনে দেখবা, আমাদের প্রোগ্রামটা যখন তোমরা সামনে দেখবা, এই যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু তোমাদের জন্যই, সবসময়ের জন্য। তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, এই অনুষ্ঠানে আমেরিকা থেকেও জয়েন করা যাবে, পৃথিবীর বিশ্বের সব দেশ থেকে অংশগ্রহণ করা যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানরা তৈরি হোক। আর আমরা এখন সবাই মিলে একটু রিহার্সাল করবো আবার, হ্যাঁ, যখন যেখানে একসঙ্গে 1 2 3 গো। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্যে পাল্লা দিয়ে লড়ব। আবার যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্যে পাল্লা দিয়ে লড়ব। পাল্লা আসলে, জয়ের প্রতীক, আবার পাল্লা আসলে জয়ের প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা। পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা। মাশাআল্লাহ। তাহলে পুরো গানটা, আমরা কি পুরো গানটা পারবো? জি। ভাষা কে কে পারবো? আলহামদুলিল্লাহ। আমাদের এই অনেক গান, প্রিয় দর্শক, আমাদের গানগুলো সব বিভিন্ন চ্যানেলে আছে। আমাদের অনেক সমৃদ্ধ আমাদের এই সংস্কৃতির বিভিন্ন গানের বই আছে। এই গানের বই থেকে আমরা বিভিন্ন গান ইনশাআল্লাহ শিখব। আমরা আগামী ক্লাসে যে গানটা শিখব ইনশাআল্লাহ, সেই গানটা হচ্ছে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, সূরা রহমান থেকে নিয়ে এই গানটি লিখেছেন আমির আব্দুল্লাহ। আর টেলিফোনে আমি এই গানটা বলে দিচ্ছি এই জন্য যে টেলিফোনে যাতে তোমরা অংশগ্রহণ করতে পারো। বিভিন্ন জায়গা থেকে অনেকে প্রস্তুত থাকে, মানে যাতে হতে পারো যে না আমি স্যার এই গানটা আমি আপনার মানে এই গানটা তো আমাদের ইউটিউবে আছে, ইনশাল্লাহ এটা যদি কেউ ভালো করে শিখে আমাদের শোনায়, আমরা ইনশাল্লাহ তাদেরকে এই অনুষ্ঠানে সরাসরি নিয়ে আসবো। আমাদের একটা সুযোগ আছে এই অনুষ্ঠানে, যারা ভালো শোনাবে, মানে দূর থেকে যারা ভালো শোনাবে, আমরা তাদেরকেও এখানে সিলেক্ট করব। আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র আমাদের টুনটুনি আসল শিল্পী না, আমরা বাইরে থেকেও শিল্পী ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করাবো। তো আমরা গানটা শিখছি মোটামুটি। আমি গানটা আবার আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি, আমার সঙ্গে আমাদের সন্তানরা একসঙ্গে। হ্যাঁ, তাহলে আমরা একসঙ্গে বাবা, একসঙ্গে সবাই মিলে। তো প্রিয় দর্শক, আবার আমরা একটু রিহার্সেল করে ইনশাল্লাহ আমরা এই মানে গানটা শেষের দিকে যাচ্ছি একসঙ্গে। 1 2 3 গো। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা
কাজে চাই পাল্লা। বন্ধুরা, তোমাদেরকে বাসায় গিয়ে মনে থাকবে? জি জি। প্রিয় দর্শক, আমাদের হাতে আর আজকে সময় নেই। আমরা আজকের এই লাইভটা আমরা প্রথম, আজকে আমাদের 4 জনের যে লাইভ, আমি সহ মোট 5 জন, এই লাইভটা আমাদের প্রতি শনিবার প্যানভিশন টেলিভিশনে আপনারা সন্ধ্যা 7:30টায় দেখবেন ইনশাল্লাহ। এবং বাচ্চাদেরকে নিয়ে আপনারা বসবেন টিভি সেটে এবং এই প্রোগ্রাম দেখে বাচ্চাদেরকে ফোন করতে বলবেন এবং তারা যাতে আমাদেরকে গান শোনাতে পারে যারা দূর দূরান্তে থাকে। আর যারা সরাসরি আসতে চান আমাদেরকে ফোন করবেন ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আপনার বাচ্চাও ইনশাল্লাহ একদিন এগিয়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিশুদেরকে খুব সহজভাবে তারা যাতে গানকে খুব সহজ করে এবং এনজয় করে শিখতে পারে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আপনারা দেখছিলেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট্ট বন্ধুদের জন্য দোয়া করবেন। প্যানভিশন অনুষ্ঠান আমি আবারও বলছি, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফলো করবেন ইনশাল্লাহ। আজকের মতো আর সময় নেই, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সংস্কৃতির ধারায় কবুল করুন। আর আমরা যেন আমাদের কোরআনের এই সুর দিয়ে যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সেই তৌফিক সবাইকে দান করুক, এই কথাই বলে শেষ করছি আজকের মতো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।